फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सुंदर ब्लग से तुम्हारे अनेक अनेक स्वागत गाइस सबाई केमन आछो जानियो तो आमिও ভালো আছি। তো দেখো গাইস আজকে তোমাদের আজকে নিয়ে তোমার কতদিন হলো বলো তো 3-4 দিন হলো হয়তো 3 দিন হলো হয়তো মাঝে তোমাদের আমি ব্লগ ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। কারণ জানো একদম মন ভেঙে গেছে, ভিডিও করার কোনো ইচ্ছা নেই। তোমরা আমার ভিডিও স্কিপ করে দেখো, আসল কথাটা এই জন্যই, ঠিক আছে। আর আমার মন মেজাজ ভালো নেই, ঠিক মতন ভিউজ টুজ হচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার ভিডিও তোমরা বাতিং ভিডিও বাদ দিয়ে তোমরা সব ভিডিও আমার ব্লগ ভিডিও স্কিপ করে দেখো। এবার কী বলো তো, তোমাদের আমি বারবার বলে আসছি প্লিজ তোমরা আমার ভিডিওটি একটু কষ্ট করে স্কিপ না করে দেখো, ঠিক আছে। তো ভাবছি গাই বলো ভিডিও করে কি হবে বলো তো, কিছু হবে না। হ্যাঁ একটু নেশা একটু মায়া হয়ে গেছে ইউটিউবের জন্য, ওই জন্য। আজকে দেখো 2022 সালের সেপ্টেম্বর মাসে 2022 সালের 24 তারিখ থেকে, সেপ্টেম্বরের 24 তারিখ থেকে আমি ইউটিউবে আছি। প্রায় তোমার 2 বছর হয়ে গেল, বাড়িতে, হ্যাঁ 2 বছর হয়ে গেল। এখনও পর্যন্ত আমি কোনো মানি পাইনি হাতে, কারণ আমার ভুলের জন্য, ঠিক আছে। আমি তো ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না তোমাদের সাথে, এটা হচ্ছে বড় কারণ। আর কি বলবো, চলো রান্নাঘরে যাই, আর কি কাজ করেছি একটু দেখে নাও, ঠিক আছে। চলো দেখি রান্নাঘরে দেখাচ্ছি। দেখো সর্বপ্রথমে একটু দেখে নাও, এইখানে এই ডেস্কিটাতে একটা গামছা আর দুটো বালিশের কভার আমি ভিজিয়ে রেখেছি গরম জল করে সার্ফ দিয়ে, ঠিক আছে। আর এখানে দেখো জলের ঢোক রয়েছে, দেখো জলটা ভরাই রয়েছে। আর এখানে দেখো তোমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। তো কী রান্না করেছি একটু দেখে নাও। এখানে করেছি তোমার মুগের ডাল, আর এখানে করছি তোমার আলু পটল দিয়ে একটা সবজি, নিরামিষ সবজি, এগুলো কোনো পেঁয়াজ টেয়াজ দেওয়া নেই এর ভিতরে। আর দেখো আমার বাসন কোসন সব কিছু মাজা কমপ্লিট করে ফেলেছি। এই দেখো গ্যাসটাও মোছা হয়ে গেছে, এইখানে বেসিন পুরো কমপ্লিট। এখন আমি এই ব্ল্যাঙ্কেটটা তুলে এটাকে আরেকবার ঝাড় দিয়ে মুছে নেবো, আর বাইরে একটু জল ছিটাতে হবে, তাহলে আমার সকালবেলাকার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে চলো একটু যাবো, একটু মার্কেটের দিকে কিছু নেওয়ার আছে, তো সেগুলো নিয়ে আমি চলে আসবো, ঠিক আছে। তো চলো এগুলো করে নিই। তো গাইজ তোমাদের আগে আমি বললাম না যে মার্কেটে আসবো, তো দেখো মার্কেটে চলে এসেছি। মার্কেটে বলতে তোমরা একটা ডিনার সেট নেবো, ওই জন্য চলে এসেছি। প্লাস্টিকে কত দেখো গাইজ, এখানে জানো তো তোমার কাঁচের বোতলও পাওয়া যায়, মানে কাঁচের বয়ান আর কি। যে আমি জিজ্ঞেস করলাম তো বললো 150 টাকা দাম, মানে বড়ো বয়ানগুলো কাঁচের, আর ছোটোগুলো তোমার 60 টাকা করে। ওর থেকে ছোটো বেশিও আছে। আর গাইজ জানো তো আমার জানো তো সব থেকে ছোট্টো ছোটো জিনিস তো আমার ভীষণ ভালো লাগে। আমি জানো তো যে কোনো জিনিস না ছোটো বড় মিডিয়াম এই 3টে সাইজের আমি নেবই, ঠিক আছে। তো দেখো গাইজ এই ডিনার সেটটা পছন্দ হয়েছে, কিন্তু জানো তো ওই মানে ডিশের উপরকার একটা ফাটা দেখলাম উপরে। তো ওই দাদাভাইটা বললো ঠিক আছে তোমাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ওটা নিতে হবে না। তো দেখো আমি চেঞ্জ করে নিয়ে অন্য একটা নিয়েছি, ঠিক আছে। সেটা তোমাদের আমি ঘরে গিয়ে দেখাবো, দোকানে তো ধরো আর দেখা সম্ভব না। আর গাইজ জানো তোমার গাইজ যে ফোনটা তোমার ভিডিও করার জন্য আমি আনি, সেই ফোনটা চার্জ নেই, ওই জন্য রুমেই রাখা রয়েছে। এটা তোমার আর একটা মোবাইল, সেটা আমি নিয়ে এসেছি, শুধুমাত্র একটু হাতে করে নিয়ে আসতে হয় ধরো মার্কেটে আসলে, তো ওই জন্য এটা আমি নিয়ে এসেছি। তো দেখো দাদাভাই ওদের দোকানের গোডাউনে আনতে গেছে। তারপরে দেখো আমি 1 কিলো আপেল নিয়ে আসলাম। আপেলগুলো জানো তো গাইজ 120 টাকা কিলো। তো তোমার মিষ্টি করে জানে না, কারণ সেন্ট তো দারুণ আসছে, কিন্তু কেমন হবে তবে জানে না। তো দেখো খুব একটা লালচে নয়, এই দেখো হালকা হালকা লালচে। আর এখানে দেখো শশা নিয়ে আসলাম 500 গ্রাম। এটা স্নান করে খাবো, এটা তার জন্য এখানে রেখে দিলাম। তো চলো কাজকর্ম করে নিই। হ্যাঁ তোমাদের বললাম না যে আমি বাজারে যাব, তো দেখো দোকানে তোমার একটা অন্য ফোন নিয়ে গেছিলাম, ঠিক আছে। আর এটা তোমার চার্জ ছিল না, চার্জে দিয়ে গেছিলাম। তো দেখো ফাইনালি জিনিস দিয়ে চলে এসেছি, দেখো তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো তোমার এইটা প্রথমে জানো তো তোমার দেখো এইটা ধরে দিচ্ছিলো, এবার এইটা দিয়ে আনতে যদি তোমার ছিঁড়ে যায় না, দেখো তার জন্য তোমার একটা প্লাস্টিকে করে নিয়ে এসেছিলাম আনতে জানো তো গাইস, অনেকটা কষ্ট হলো একা কাজ হতে। দেখো ডিনার সেট, চলো তোমাদের খুলে দেখায়। হ্যাঁ এই দেখো কেমন হয়েছে কিন্তু জানিও অবশ্য করে। হ্যাঁ এই যে এখানে দেখো পুরো 8টা না 6টা করে আছে, হয়তো 3টে 6টা করে আছে। 6টা বড় থাল, 6টা দেখো এরকম প্লেট 6টা, আর 6টা বাটি, আর 6টা চামচ, সব 6টা করে আছে, দেখেছ। তো চলো তোমাদের একটু ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখি। চলো গাইস তোমাদের তো দেখানো হয়েই গেল, এই দেখো ফাইনালি। এবার আমি রেখে দিচ্ছি এখানে।
দেখানো তো হয়ে গেলে, তাই না? আর বাইরে রাখলে ধরো তোমার নোংরা হয়ে যাবে। এ দেখো, তো চলো কাজকর্ম করে নিয়ে। এ দেখো দেখো, প্লেট, এখানে তোমার বাটি, এখানে তোমার প্লেট, আর এখানে তোমার এই প্লেটগুলো দেখেছ। চলো, দেখেছ জল নেই, দেখো কি অবস্থা দেখেছো। এখানে দেখো শার্ট ভিজিয়েছি, বাথরুমে তোমার একটা ব্ল্যাঙ্কেট ভেজানো রয়েছে। কখন কাচবো তাহলে গাইস, বুঝতে পেরেছো? কি ভালো লাগে বলো জল না থাকলে? আশ্চর্য ব্যাপার, কখন যে জল আসবে তবুও জানে না। আমার কাছে হয়ে গেল তোমার চুলটা ভিজে, ওই জন্য তোমার বেঁধে রেখেছি। আর গাইস চলো ওইধার একটা দেখো চললাম, এ দেখো দেখেছো এক বালতি যে সার্ফ কাচলাম তো একটু মেলার জায়গা নেই জানো। চলো তোমাদের দেখাই গা কি অবস্থা। দেখো এদিকে এই ব্ল্যাঙ্কেটটাকে বলে এখানে কেচে মেলতে পেরেছি, আর এখানে একটা গামছা মেলতে পেরেছি। আর দেখো দেখেছো ঘরের সামনে সব এড়া দিয়ে প্যারা দিয়ে সে মেলা বসে দিতেছো। এধারে ওদের দেখো আমি কোথায় মেলবো তাহলে বলো তো? নিজের জায়গা থেকেও জায়গা নেই জানো। দেখো সব প্যান্ডেল টাঙিয়ে দিয়ে গেছে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কী বলো তো গাইস, ভিডিওটা আর বড় করছি না। আসল কথা কি বলো তো, অনেক দিন ধরে তোমাদের ভিডিও দেওয়া হয়নি অ্যাকচুয়ালি না, তোমরা ভিডিও দেখো না বলো আশা করি, ঠিক আছে? চলো দেখি গাইস, তো আজ থেকে তো ভিডিও তোমাদের ব্লগ ভিডিও দেওয়া আমি স্টার্ট করলাম। তো আগামী দিনে যেন আমি ব্লগ ভিডিও তোমাদের ঠিক টাইম মতো ঠিকঠাকভাবে দিতে পারি, ঠিক আছে? তো চলো টাটা। আবার এই ব্লগটি তোমাদের পোস্ট করে আবার আমি সন্ধ্যাবেলা থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করবো তোমাদের সঙ্গে কালকে পোস্ট করার জন্য, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই। আর কেমন হচ্ছে জানিও, চলো।